প্রত্যেকটা ঘরে ঘরে হাদির মতন সন্তান তুমি দাও। আল্লাহ এখন সামনের কাতার থেকে নিয়ে দেশকে যারা মহব্বত করেন, দেশের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, তাদেরকে মারার জন্য একটার পর একটা পরিকল্পনা করে তারা রেখে দিয়েছেন। আল্লাহ, দেশকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। এই দুর্দিনে ওই সাহসী মানুষগুলো যদি আমাদের মাঝ থেকে হারায় যায়, আমরা এমন একটা অন্ধকারে পড়ে যাব, না জানি কোন দিন আলোর দেখা আর পাবো কি পাবো না। আয় আল্লাহ তাআলা, 24-এর মহান দ্বিতীয় স্বাধীনতার জন্য সামনের কাতার থেকে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের অন্যতম হলো আমাদের হাদি ভাই। আল্লাহ গো, এরকম দেশপ্রেমী মানুষগুলোর যে বড় দরকার, যার গোটা শরীরটাই ছিল কলিজা, নিজের জীবনের তোয়াক্কা করতেন না। এ জামানার ওমরের ভূমিকায় যাদেরকে আমরা সামনের কাতারে পেয়েছিলাম, আল্লাহ দেশের দুশ্মনেরা, দেশকে যারা ধারণ করে না, মুখে রাজাকারের বুলি তুলে আর নিজেরাই রাজাকারের যারা দায়িত্ব পালন করে, এখনো পর্যন্ত 71 নিয়ে পড়ে আছে, 24-এ এতগুলো জীবন দিল, এদেরকে তারা দেখতে পায় না। আয় আল্লাহ, ওই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে চায়। এতগুলো জীবনকে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে যারা এই দেশকে নতুন করে স্বাধীন করলো, তাদেরকে যারা ইজ্জত দিতে জানে না, এরা যে 24-এর রাজাকার, আল্লাহ এই রাজাকারগুলোকে তুমি দেশপ্রেমী বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কলিজা ছিঁড়ে যেতে যাচ্ছে। আল্লাহ, আমি দেশকে শুধু ভালোবাসি, দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে উৎসর্গ করে দিয়ে কথা বলে, আমরা বড় একটা কিছু হারায় ফেললাম গো মালিক। প্রত্যেকটা ঘরে ঘরে হাদির মতন সন্তান তুমি দাও। আল্লাহ, এখন সামনের কাতার থেকে নিয়ে দেশকে যারা মহব্বত করেন, দেশের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, তাদেরকে মারার জন্য একটার পর একটা পরিকল্পনা করে তারা রেখে দিয়েছেন। আল্লাহ, দেশকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। এই দুর্দিনে ওই সাহসী মানুষগুলো যদি আমাদের মাঝ থেকে হারায় যায়, আমরা এমন একটা অন্ধকারে পড়ে যাব, না জানি কোন দিন আলোর দেখা আর পাবো কি পাবো না। আল্লাহ, দেশপ্রেমী প্রত্যেকটা যুবককে তুমি নেক হায়াত দাও, শারীরিক মানসিক সুস্থতা দাও, জালেমদের জুলুম থেকে বাঁচায়া দাও, হিংসুকদের হিংসার থেকে বাঁচায়া দাও, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কবল থেকে তুমি মুক্তি দিয়ে দাও। পাশে আমাদের একটা বড় দেশ, যত অন্যায় অপরাধকারীদেরকে তারা আশ্রয় দেয়, আরো বড় অন্যায়কারী বানায় আমাদের মাঝে ফিরায় দেয়। অন্যায় করে যারা তাদের কাছে যেতে চায়, তারা সুন্দর করে রিসিভ করে তাদেরকে রাজকীয় মর্যাদা দেয়। এরা নাকি আমাদের বন্ধু দেশ। আল্লাহ গো, এত বড় ধোঁকাবাজগুলোকে তুমি হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। জানি না সামনের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। এদেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, 24-এ 71-এ নিজেকে যারা উৎসর্গ করে দিয়েছেন, এখনো পর্যন্ত অনেকেই পঙ্গুত্বের জীবন যাপন করছেন। কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। আল্লাহ, দেশ এবং ইসলামকে যারা মহব্বত করে, তুমিও তাদের জন্য মহব্বতকারী হয়ে যাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। যাদের মা আছে, বাবা আছে, একটু খালি মোবাইল ফোনে জানিয়েছে, আম্মা গো, তোমার নাতি নাতনিকে নিয়ে ওয়াজ শোনার জন্য বাড়িতে রওনা করে দিলাম। আহারে, যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। আব্বা জানের ছুটাছুটি বেড়ে যায়, গোসল করে ভালো কাপড় পরে দরজার পাশে সকাল থেকে দাঁড়িয়ে থাকে। যখনই কোনো গাড়ির সাউন্ড পায়, রাস্তায় ছুটে চলে যায়, কাছে গিয়ে দেখে সন্তান নয়, আবার ফিরে আসে, আবারও দৌড়ায় যায়। বেলা গড়িয়ে গেলে মায়ের কাছে এসে বলে, একটু মোবাইলে ফোন দাও না, আমার ছেলেটা এখন কোন জায়গায়। মায়ে বলে, তুমি খেয়ে নাও, শরীর দুর্বল হয়ে যাবে। বাবাই বলে, আমার ক্ষুধা লাগে নাই, আমি আমার নাতি আর নাতনিকে একসাথে বসায় নিয়ে খেতে চাই। ওগো দরদি আল্লাহ,
তুমি তাকিয়ে দেখো, ওই গ্রাম, ওই বাড়ি, ওই বড় গাছ সব আছে, কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে থাকা মানুষটা যে নেই। ওই বাড়ি, ওই ঘর সব আছে, কিন্তু ওই ঘরের মধ্যে রকমারি খাবারগুলো সুন্দর করে সাজায় রাখার মানুষটা যে আর দুনিয়াতে নাই। আয় আল্লাহ তাআলা, এখান থেকে ফিরে গিয়ে সন্তানের ক্ষুধা লাগবে, যাদের মা বেঁচে আছেন সন্তানের খাবার রেডি করে, পানি গরম করে, মশারি টেঙে দিয়া ঘরকে সুন্দর করে গুছায় রেখেছেন। যাদের ওই দরদি মানুষগুলো নাই, মায়ের ঘরে ঢুকতেই যেন কলিজায় ধাক্কা লাগে। মায়ের তসবিহ, জায়নামাজ, চশমা, পানের বাটা চোখে পড়ে, কিন্তু মায়ের জান্নাতি চেহারাটা আর চোখে পড়ে না। আয় আল্লাহ তাআলা, অনেকেই বাবার ঘরে গিয়া ঘুমাবেন, বাবার হাতের লাঠি, চোখের চশমা, মাথার টুপি, বাবার গায়ের জামা থেকে বাবার গন্ধ বের হয়, কিন্তু আব্বা বলে ডাক দিয়ার কলিজাটা শীতল হয় না। রব্বুল আলামিন, আমার মতন করে যারা কলিজা টুকরা আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চির জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি, মনের পর মন, মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া দেয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন তোমার কাছে দুই কানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও। আমাদের যাদের বৃদ্ধ পিতামাতা বেঁচে আছেন, সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দিয়ে দাও। ওগো মালিক, আমার মুহিব্বুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরের ছেলে মেয়েগুলোকে দায়ী ইলাল্লাহ বানিয়ে দাও। চোখের শীতলতা, আত্মার জন্য প্রশান্তি, আর মুত্তাকিদের ইমাম সন্তান তুমি আমাদের ঘরে ঘরে দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা বাড়ায় দাও। আল্লাহ, আমাদের বংশ বুনিয়াদ থেকে যারা কবরে চলে গিয়েছেন সকল কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা শ্বশুর মহোদয় এসেছেন, তার সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ, তাদেরও পরিবার থেকে যারা কবরে চলে গিয়েছেন সকলকে মাফ করে দাও। খাস করে মেহেরবানি করে আসন্না রুকিয়া পরিবারকে তুমি কবুল করো। এই পরিবারের উপরে তোমার রহমত এবং বরকত নাজিল করো। আল্লাহ, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি আরো মজবুত করো। আল্লাহ, অসংখ্য তোমার বান্দা বান্দীদের সেবার ব্যবস্থা হইতেছে, জিনগ্রস্ত, জাদুগ্রস্ত আল্লাহ অসংখ্য বান্দা বান্দিরা মুক্তি পাইতেছে। আল্লাহ, আমাদের রেজাউল মামা সহ জিন্নাতদের মধ্য থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে যারা মানবতার খেদমত করছেন, আল্লাহ তাদের খেদমতগুলোকেও তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। বন্ধুবর সেনস্পদ ছোট্ট ভাই হাসান ভাই, আল্লাহ তাকে সহ তার শ্বশুরের পরিবারের আত্মীয় স্বজন সবাইকে কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন, আমার যুবক ভাইয়েরা যারা এই সুন্দর জান্নাতের বাগানটা লাগিয়েছেন, এই জান্নাতি বাগান লাগানো হাত দিয়ে আর কোনোদিন যাত্রা গানের আয়োজন করায় না রে আল্লাহ। আল্লাহ, যে হাত দিয়া কোরআনের পক্ষে তারা কাজ করেছে, এ হাত দিয়া কোনো আর মেলা গানের আয়োজন করায় না গো আল্লাহ। বাকিটা জীবন তাদেরকে কোরআনের পক্ষে থাকার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, জানি না কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যতীত হয়ে তোমার দরবারে হাত পেতেছে। অন্তর্জামী গো, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো, আসমানের বেলা আসমানে উঠা নাও, জমিনের বেলা জমিনে দাবায়া দাও। মেহেরবানি করে তোমার হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমার রেজিনা বোন তিনি বড় অসুস্থ, তুমি শেফা দিয়ে দাও। আল্লাহ, আমার কারিম ভাই তারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মেহেদি হাসান ভাই, আল্লাহ তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মেহেরবানি করে আমার আতাবুল ভাই, আবু ভাই, তানজিম ভাই, আল্লাহ সেনস্পদ ছোট্ট ভাই, আল্লাহ যত প্রিয় ভাইয়েরা এসেছেন সমস্ত ভাইগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জানা অজানা, সামনে পিছনে, প্রকাশ্যে গোপনে যারা দান করেছেন সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মেহেরবানি করে আজকের আয়োজনটুকু আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকিরের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে,
আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে, সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণগ মুমিনে কামিল বানায়া দিও, তওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।